নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং বাংলা এই সমস্ত বিষয়গুলো সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোল এবং ইতিহাস যতগুলো সেট ছিল আলোচনা করে দিয়েছি। সেইগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 212 নম্বর পেজের 1 নম্বর মডেল সেট সাঁতরাগাছি কেদারনাথ ডিস্ট্রিবিউশন এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে অনুঘটকের সক্রিয়তার বৃদ্ধি নির্ভর করে অপশান সিতে ক্ষেত্রফলের উপর। 2 নম্বরে বরফের উপরে 1 বায়ুমণ্ডলের চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় অপশান সিটাই ঠিক 0.0007 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। 3 নম্বরে হিম মিশ্র হল অপশান ডিতে বরফ ও নুনের মিশ্রণ। তারপরে 4 নম্বরে H2S প্লাস 2FeCl3 থেকে S প্লাস 2FeCl2 প্লাস 2HCl প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? অপশান এতে FeCl3। 5 নম্বরে জলের বাষ্পীভবনের লীন তাপ অপশান ডিতে 537 ক্যালোরি পার গ্রাম। তারপর 6 নম্বরে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অপশান সিতে বিকিরণ পদ্ধতিতে। 7 নম্বরে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অপশান এতে অক্সিজেন। 8 নম্বরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অপশান এতে চিনি। 9 নম্বরে বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান হচ্ছে অপশান বিতে ঋণাত্মক। এরপর কি রয়েছে লক্ষ্য করো। 2 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 7টি। প্রথমে রয়েছে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তা তৈরি করা হয়? টিন ও সীসা। 2 নম্বরে একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও? তামা। 3 নম্বরে প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? অ্যামোনিয়া। 4 নম্বরে লীন তাপের সংজ্ঞা লেখ। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপের প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের অবস্থান্তরে লীন তাপ বলে। 5 নম্বরে মোর্চের সংকেত লেখ। এটাই হচ্ছে মোর্চের সংকেত। বুঝতে হচ্ছে এটা মোর্চের সংকেত। লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কে প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। 3 নম্বরে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। প্রথমে রয়েছে থার্মোফ্লাক্সের কার্যনীতি সংক্ষেপে লেখ। উত্তরটি লক্ষ্য করো যে কার্যনীতি এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে। এত পর্যন্ত লিখে বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্ন আছে 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উত্তরটি লক্ষ্য করো। অ্যালুমিনিয়ামের ভর M সমান 400 গ্রাম, আপেক্ষিক তাপ S সমান 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার বৃদ্ধি T2 - T1 সমান 70 ডিগ্রি সেলসিয়াস - 30 ডিগ্রি সেলসিয়াস সমান 40 ডিগ্রি সেলসিয়াস, গৃহীত তাপ সমান M গুণিতক S গুণিতক T2 - T1 সমান 400 গুণিতক 0.21 গুণিতক 40 কিলো ক্যালোরি সমান 4 গুণিতক 21 গুণিতক 40 ক্যালোরি সমান 3360 কিলো ক্যালোরি। অতএব
3360 ক্যালোরি তাপ প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন, সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? উত্তরটি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। ঘটে থাকে এতটা পর্যন্ত লিখবে। পরের অথবাতে রয়েছে জারণ বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো জারণ বিজারণের পার্থক্য 3টি দেওয়া আছে, পার্থক্য সুন্দর করে লিখে নাও। পরের প্রশ্ন 2 নম্বরে তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। 4টি পার্থক্য দেখালাম, তোমরা যে কোনো একটি পার্থক্য লিখে নেবে বা ভালোভাবে 4টি পার্থক্য পড়ে নাও। CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটাও দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। এই যে এখান থেকে শুরু করবে, দেখো পরপর প্রাণী করে সুন্দর করে দেওয়া আছে, এতটা পর্যন্ত লিখতে পারো, বুঝতে পেরেছো? লিখবে। অথবাতে রয়েছে তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপন কাকে বলে প্রশ্নের উত্তরটি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোড কি ব্যবহার করবে? অ্যানোডে ও ক্যাথোডে, অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পাত, ক্যাথোডে হচ্ছে লোহার পাইপ। তাহলে কি বললাম? অ্যানোডে বিশুদ্ধ জিঙ্কের পাত, ক্যাথোডে লোহার পাইপ। 4 দাগে শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিটচিট শব্দ শোনা যায় কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। শব্দ শোনা যায় এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? অথবা ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। এই যে লক্ষ্য করো, বজ্রপাতে এই যে ঝড়ের সময় এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি। বিভিন্ন অংশের মধ্যেও হতে পারে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য যুক্তি দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। এই যে তড়িৎ পরিবাহী এতটা পর্যন্ত লিখতে হবে তোমাদের, বুঝতে পেরেছ? অথবা এলইডি কি, লক্ষ্য করো এলইডি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচ হাতে দেওয়া বিপজ্জনক কেন? এখান থেকে লেখা শুরু করো, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। শক লাগার সম্ভাবনা থাকে, এতটা পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের পাঠটি লক্ষ্য করো। 1 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো, যে কোন 6টি। প্রথমে রয়েছে ফ্ল্যাবি ভাইরাস কোন রোগের জীবাণু? অপশান সিতে ডেঙ্গি। 2 নম্বরে ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? অপশান এতে যক্ষা। 3 নম্বরে রত্ন প্রদত্ত কোন জাতীয় ধান? অপশান এতে জলদিজাত। 4 নম্বরে কোন আম সবচেয়ে আগে পাকে? অপশান বিতে গোলাপ খাস। 5 নম্বরে চায়ের মূল উপাদান হলো? অপশান ডিতে এ অর্থাৎ ট্যানিন ও বি উভয় ক্যাফিন, ট্যানিন ও ক্যাফিন। 6 নম্বরে কাতলা মাছ পুকুরে যে স্তরে থাকে সেটি হলো? অপশান এতে জলের উপরের স্তর। 7 নম্বরে প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? অপশান সিতে মৌচাক তৈরি করা। এরপরে লক্ষ্য করো, নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো দুটি। বিশদৃশ্য শব্দের বিচ্ছেলক্ষণ, বিশদৃশ্য শব্দ হচ্ছে এগ্রিকালচার। তারপরে 2 নম্বরে লেগ হর্ন হলো এক প্রকার ড্যাশ ব্রিড, লাইং। 3 নম্বরে ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়? আতুর পুকুরে। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। 1 নম্বর মেজর কার্ভ ও মাইনর কার্ভের যে কোনো দুটি পার্থক্য লেখো। লক্ষ্য করো মাইনর কার্ভ এবং মেজর কার্ভের পার্থক্য, মোট 7টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন 2 নম্বর মধুর উপাদানগুলির নাম লেখো। মধুর উপাদানগুলির নাম হলো লেভুলোজ, ডেক্সট্রোজ, তারপরে কি আছে অ্যামাইনো অ্যাসিড আছে,
তারপর এর বিভিন্ন খনিজ NaC, Na, K, Ca, Fe, Mg, P প্রভৃতি থাকে। এছাড়া ভিটামিন A ও B কমপ্লেক্স থাকে। পরের প্রশ্ন 3 নম্বর, স্টক ও শিয়ন কি? স্টক কি হচ্ছে না, আটি থেকে তৈরি করা একটি চারা গাছকে স্টক বলে, এটা স্টক। আচ্ছা, আর শিয়ন কি? শিয়ন হচ্ছে একটি উন্নত জাতের আম গাছের শাখাকে শিয়ন বলে। একটি উন্নত জাতের আম গাছের শাখাকে শিয়ন বলে। বুঝতে পেরেছ? কলেরা ও ম্যালেরিয়া জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। কলেরার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভিব্রিও কলেরি, আর ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে কি রয়েছে, 4 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? এই যে এখান থেকে শুরু করো, জৈব সার এখান থেকে শুরু করো। তারপরে আবার এখান থেকে লেখা শুরু করো, দিয়ে এত পর্যন্ত লিখো। পরের প্রশ্ন 2 নম্বর, ড্রিপ লিটার পদ্ধতি কাকে বলে? ড্রিপ লিটার পদ্ধতি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? এই যে ব্যাটারির খাঁচায় মুরগি রাখার সুবিধা, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে এতটা পর্যন্ত। এই ভিডিও লাস্ট প্রশ্ন, শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কি? এই যে শস্য আবর্তন কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। আর একটা উদাহরণ দিবে, যে একটা উদাহরণ, 1 বছরের আবর্তন হচ্ছে ধান, গম আর ভুট্টা, সরষে। আচ্ছা, বুঝতে পেরেছ? এরপরে এর গুরুত্ব, এই যে গুরুত্ব এখান থেকে, অসাধারণ ভূমিকা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।